আপনি যদি জীবনে কখনো অসহায় হয়ে পড়েন, দেখতেছেন যে অনেক আত্মীয় স্বজন আপনার আছে পাশে, কিন্তু কেউ আপনার পাশে দাঁড়ায় না, কেউ আপনার খোঁজ খবর নেয় না, সবাই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কারণ এখন আপনার অভাবের দিন। এই অভাবের দিন যদি আপনার কখনো চলে আসে, একান্ত যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য না করে, তখন আপনি কোরআন আল কারিমের সূরা আল কামারের 10 নম্বর আয়াতটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে এমন রিজিক, এমন সাহায্য দিবে, দুনিয়ার সব মানুষও যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারপর আল্লাহর সাহায্য মুখ ফিরিয়ে নেয় না। আল্লাহ বান্দাকে প্রচণ্ড ভালোবাসে, আল্লাহ বান্দাকে সাহায্য করতে চায়। বিশেষ করে আল্লাহ পাক বান্দাকে বিপদের সময় সবচাইতে বেশি সাহায্য করে। কিভাবে এই আমলটা করবেন সে নিয়মটা বলে দিচ্ছে। আপনি কোরআন আল কারিমে সূরা আল কামারের 10 নম্বর আয়াতটা খুলবেন। প্রথমেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে আল্লাহর কাছে এমনভাবে আপনার মনের মধ্যে ব্যথা, আল্লাহ আমার এইটা নাই, আল্লাহ আমার এই অভাব, আমার এই সংসারে অভাব রয়েছে, আল্লাহ আমার চাকরিটা হঠাৎ চলে গেছে, আল্লাহ ব্যবসায় লস খেলাম, মন্দা হয়ে গেল, ঠিক ব্যবসার দিকে যেই ক্ষতিটা হয়েছে ওইটার দিকে নজর দিবেন। আর কোরআন আল কারিমের এই আয়াতটা পড়বেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, এটা পড়বেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, এটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাকে কেমন করে গায়বী সাহায্য আপনার উপরে নাজিল করতে থাকবে, এবং আপনি জেনে অবাক হবেন যে এই দোয়া যারাই পড়েছে তাদের লাইফে তারা সফলও হয়েছে, তাদের লাইফে সমাধানের পথ খুঁজে পেয়েছে। কিন্তু আমরা অনেকেই দেখবেন সমাধানের পথ খুঁজে পাই না, আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় না। এই ভাগ্য পরিবর্তন করতে চাইলে কোরআন আল কারিমের এই দোয়াটা পড়বেন, পাশাপাশি আরও কয়েকটি আমল বাড়িয়ে নেবেন। যদি আপনি জীবনে অসহায় পড়েন, দুনিয়ার সব মানুষ আপনার থেকে মুখ ফিরে নিয়েছে, এই সময় আপনি বেশি বেশি করে পড়বেন, দরুদের আমল করবেন। দরুদের আমলটা কিভাবে করবেন? দরুদটা তো অনেক বড়, এরপর শর্ট করে ছোট একটা দরুদের কথা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম। আবার পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বেশি বেশি পড়া শুরু করুন, নবীর উসিলায় আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। এরপর আরেকটা দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে দোয়াটা, এত চমৎকার দোয়া, পড়লে আপনার কলিজা শীতল হয়ে যাবে, আপনার অভাবগুলো দূর হয়ে যাবে। দুনিয়ার সবাই যখন মুখ ফিরিয়ে নেবে, তখন এই দোয়াগুলো আপনার সঙ্গী হবে, আপনার সাহায্যকারী হবে। শুধু সাহায্যকারী হবে না, আপনার অভাবকেও আল্লাহ তাআলা দূর করে দিবে। এর জন্য প্রিয় ভাইরা, আমাদের জীবনের সবার কম বেশি অভাব রয়েছে। কোনো একজন মানুষও বলতে পারবো না হুজুর আমার অভাব নাই, আমার চাওয়া পাওয়া নাই, আমার জীবনের প্রয়োজন নাই, এটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো আমি এমনি এমনি বললাম না, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে দোয়াগুলো আপনাকে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই দোয়াগুলো আমল করে আপনার জীবনের পরিবর্তন করা দরকার। আল্লাহ পাক আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন।